এরপর হচ্ছে এটা গেল আপনার এখানে কিছু আয়াত দেওয়া হয়েছে, ঠিক আছে? আয়াতগুলো আপনারা দেখে নিবেন। হাদিস দেওয়া হয়েছে, সবগুলো তো আসলে পড়া সম্ভব না। হ্যাঁ, শেষে একটা তর্জমা বলে দিই। একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি নামাজ পড়ছিলেন আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। দেখেন কত চমৎকার আলোচনা। এই আলোচনা যদি আপনি আত্মস্থ করতে পারেন, এই আলোচনা দিয়ে আপনি আমি দেখা গেছে জুমার পর জুমা আলোচনা করতে পারবো। ঠিক আছে? একসাথে কত সুন্দর সাজানো গুছানো আলোচনা। তো উমর ইবনে খাত্তাব একদিন সূরা ইউসুফ তেলাওয়াত করছিলেন। যখন তিনি নিচের আয়াতে পৌঁছেন তখন তার দুই গণ্ড বেয়ে অশ্রুর ধারা বইতে শুরু করছিল। আয়াতটি ছিল ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। কত সুন্দর কথা, কলিজা বিদীর্ণ হয়ে যায় আয়াত পড়লে। আমি আল্লাহর কাছে আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি, আর আল্লাহর পর থেকে আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন আরো অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে, এগুলো পড়বেন ইনশাল্লাহ। দেখেন এই যে এখানে টিকার মধ্যে নাসাই শরীফ, সূরা আবু ইউসুফ, সূরা আত-তুর, সূরা কাফ, বাকারা, সহিহ ইবনে খুজাইমা, বিভিন্ন হাদিস, বিভিন্ন আয়াত এখান থেকে আপনার রেফারেন্স টানা হয়েছে, ঠিক আছে? এগুলো আপনারা সময় দিয়ে পড়বেন। একেকটা সবকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমাদের তো লম্বা নেশাব, আসলে এত পড়া সম্ভব না। আপনাদেরকে শুধু কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি আরকি, ঠিক আছে? কত সুন্দর আয়াত, কত সুন্দর আলোচনা। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহ তালা রয়েছে? ঠিক আছে? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার দরকার। দেখেন এখানে একটা ঘটনা পড়েই শেষ করে দিচ্ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। তিনি বাকারা শুরু করলেন। আমি মনে মনে বললাম তিনি ১০০ আয়াত পড়ে রুকু করবেন। অবশ্য তিনি পড়েই চললেন। মনে মনে বললাম তিনি ২০০ আয়াত পড়ে রুকু করবেন। কিন্তু তিনি পড়েই চললেন। মনে মনে বললাম তিনি হয়তো এই সূরা দিয়েই ১ রাকাত পড়বেন। এরপর তিনি পড়েই চললেন। বাকারা শেষ করে নিসা শুরু করলেন। নিসা পরে তিনি আলী ইমরান শুরু করলেন। তাও শেষ করলেন। তিনি মন্থর গতিতে পড়ছিলেন। তাসবিহ সম্বলিত কোনো আয়াত পড়লে তাসবিহ পড়েন। প্রার্থনা সম্বলিত কোনো আয়াত পড়লে প্রার্থনা করেন। শয়তান থেকে আশ্রয় প্রার্থনা সম্বলিত কোনো আয়াত পড়লে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেন। তারপর তিনি রুকুতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খারিজি সম্প্রদায় সম্পর্কে জানিয়েছেন, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের গলা অতিক্রম করবে না। দেখেন ফজরের নামাজে তিনি হচ্ছে যে পিছনে নামাজ পড়ছিলেন। এটা কোন নামাজের কথা বলা হয়েছে সেটা এখানে নির্দিষ্ট করে বলা হয় না। হয়তো এশার নামাজ হবে। ঠিক আছে? যাই হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তেলাওয়াত করতেছিলেন। সাহাবীরা তার পিছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এরকম তেলাওয়াত শুনতেছিলেন। এরপর হচ্ছে 18 নাম্বার আদব বলা হয়েছে উচ্চ রব ও নীরবের মাঝামাঝি স্বরে কোরআন তেলাওয়াত করা। ঠিক আছে? অনেক জোরেও না পড়া, অনেক আস্তেও না পড়া। আল্লাহ তাআলা কোন নবীকে এতটুকু সুর দিয়ে কোরআন পড়ার অনুমতি দেননি যতটুকু দিয়েছেন আমাদের নবীকে, যে আমাদের নবীকে তিনি বেশি করে কোরআন তেলাওয়াত সুর দিয়ে পড়ার অনুমতি দিয়েছেন। আরেক হাদিসে আছে সরবে কোরআন তেলাওয়াত প্রকাশ্য সদকাকারীর ন্যায় এবং নীরবে কোরআন তেলাওয়াতকারীর পিছনে তেলাওয়াত গোপনে সদকাকারীর ন্যায়। আচ্ছা, একটু লাইনে থাকেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে যে যেখান থেকে শুরু আরকি, মানে দ্বিতীয় খণ্ড বলতে আপনি মতন যেটা আছে না? হ্যাঁ, ওখান থেকেই, ওখান থেকেই। আজকে একটু কষ্ট করে হ্যাঁ, টাইনা টুইনা পড়ান। ওই যেগুলা পারেন এগুলা ব্যাখ্যা-ট্যাখ্যা হালকা পাতলা কইলেন আরকি। ঠিক আছে? আর আমি আপনাকে ইয়াগুলা দিয়ে দিতেছি। ঠিক আছে? সরাগুলো একটু সময় লাগবে। ডাউনলোড করতে সময় লাগতেছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আমি দিয়ে দিতেছি। পরে দিয়ে দিব। আজকে একটু যতটুকু পারেন পড়াইলেন আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জি। তো যেটা বলতেছিলাম জি উস্তাদ, জি একটা প্রশ্ন ছিল। জি, বলুন। একটু উপরে টান দিতেন। হ্যাঁ, বলুন। ওই যে ইয়া অষ্টধাম হচ্ছে ওই যে উচ্চ স্বর ও নীরবের হ্যাঁ, মাঝামাঝি হ্যাঁ, কোরআন এইটাই তেলাওয়াত করা। বলতেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমরা হচ্ছে যে কিরাত, আমরা কিরাত পড়ি যে আমরা
যখন আমরা কিরাতে ছাপা পড়ি, যখন তোমরা একেবারে উচ্চ কণ্ঠে কণ্ঠে যত স্বর আছে তখন পুরোটা দিতে হয়, তখন এইটার বিষয় কি? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। না, এখানে হচ্ছে যে এইটা বলা হচ্ছে এই যে উচ্চস্বর ও নীরবের মাঝামাঝি স্বরে কোরআন তেলাওয়াত করা, সরবে কোরআন তেলাওয়াত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আবার হচ্ছে যে আপনার নিচু স্বরে তেলাওয়াত সম্পর্কেও হাদিস আছে। আর এই হাদিসটা হচ্ছে যে ২ টার মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করা। সেইটা ক্ষেত্র কোনটা? সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি একা, একা তেলাওয়াত করে। ঠিক আছে? বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তি একা, একা তেলাওয়াত হুম। করে, হ্যাঁ, যেমন বা একা, একা আছে, তখন হচ্ছে যে এত জোরেও না পড়া, আবার এত নিম্নেও না পড়া যে সে নিজেই শুনতে পারছে না। আবার এত জোরে না পড়া না, যে আশেপাশের লোকদের সমস্যা হচ্ছে। ঠিক আছে? জি ওস্তাদ, জি আমি স্বাভাব জি, বলতেছি জি। যে আমরা যখন কিরাত পড়ি, মানে আমাদের প্র্যাকটিসের জন্য যখন কিরাত পড়া হয়, তখন তো নিজে নিজে খুব উচ্চ স্বরে কণ্ঠে কিরাত পড়া হয়, তখন এটাতে কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা হবে না, পড়া যাবে। কিন্তু মানে তেলাওয়াতের দ্বারা যেন অন্যের কষ্ট না হয়। যেমন ধরেন আপনারা যখন তেলাওয়াত করবেন, মানে কোনো জায়গাতে প্রোগ্রামে তেলাওয়াত করেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই উচ্চ আওয়াজে এবং জোরে তেলাওয়াত করতে হবে। কারণ তখন তো নিচু আওয়াজে বা নিম্ন স্বরে তেলাওয়াত করলে এটা মূল যে মাকসাদ তেলাওয়াত অন্যরা শুনবে, তারা একটু কোরআনের মহত্ব বুঝবে। এইটা তো এখানে ফাউত হয়ে যাবে। কাজেই হ্যাঁ, যেখানে হ্যাঁ। যে হ্যাঁ, যেখানে যেটা মাকসাদ। এখন ধরেন আপনি একা, একা পড়তেছেন। সেই ক্ষেত্রে লম্বা আওয়াজ কইরা তারপরে হচ্ছে যে চিল্লায়া, চিল্লায়া পড়ার তো কোনো মানে হয় না। তখন আমি না, আপনি এটা তো হ্যাঁ, যে যে স্বাভাবিকভাবে উস্তাদ পড়লাম। জি জি উস্তাদ জি, এটা হচ্ছে যারা কেরাতে ছাপা পড়ে এদের তো এমনি উচ্চ কণ্ঠে জোরে সোরে যখন প্র্যাকটিস হিসাবে না পড়া হয় একা একা, ওটা তো আর পরবর্তীতে অন্যদের সামনে এটা বলতে খুব কষ্ট হয়ে যায়, এই জন্য তো একেবারে উচ্চ স্বরে পড়তে হয় এটাকে। হ্যাঁ, হ্যাঁ। না, এই জি, নিজে, জি। নিজে যখন পড়বেন তখন তো আস্তে পড়বেন। কিন্তু অন্যদের সামনে যখন পড়বেন, যদি অন্যদেরকে শোনানো মাকসাদ থাকে তাইলে ভিন্ন মাসআলা। কিন্তু যদি অন্যদেরকে শোনানো মাকসাদ না থাকে সেই ক্ষেত্রে অন্যদের জন্য ডিস্টার্ব না হয় এভাবে পড়তে হবে। এটা মাথায় রাখতে হবে। কারণ আমার আপনার তেলাওয়াতের দ্বারা যদি আরেক ভাইয়ের কষ্ট হয়, এখন এক ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি পাশে বইসা জোরসে তেলাওয়াত লাগাইছেন। এটা তো হইল না। না, তার না, নামাজের এটা কষ্ট তো হলো। হবে না। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে এটাই হচ্ছে এই হাদিসের ক্ষেত্র যে আচ্ছা, আচ্ছা, ২ ঠিক টার আছে। জি, জি, হ্যাঁ, মাঝামাঝি সময়ে পাঠ করা। আচ্ছা। জি। এরপরে দেখেন, অ্যা এরপরে হাদিসটা বলছে যে সরবে কুরআন তেলাওয়াত প্রকাশ্য সৎকাকারীর ন্যায় এবং নীরবে কুরআন তেলাওয়াত গোপনে সৎকাকারীর ন্যায়। তার মানে জুড়ে পড়াটাও কিন্তু প্রকাশ্য সৎকাকারীর ন্যায়। তার মানে জুড়ে পড়াটাও বৈধ এবং সওয়াবের কাজ এবং নীরবে পড়াটাও বৈধ এবং সওয়াবের কাজ। কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে যে কখন জুড়ে পড়তে হবে, কখন হচ্ছে আস্তে পড়তে হবে। যেখানে আস্তে পড়ার দরকার সেখানে আমরা আস্তে পড়ব। এই যে এখানে আছে দেখেন, এই যে উভয় হাদিসের সমন্বয় সাধন করে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, যেখানে রিয়া, আ আ ঘুমন্ত ব্যক্তির আ ঘুম ভাঙানো বা নামাজরত ব্যক্তি কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে নীরবে পড়া উত্তম। কারণ নামাজি ব্যক্তির পাশে সরবে তেলাওয়াত করলে তার নামাজ পড়ায় বিঘ্ন ঘটবে। আ আর হচ্ছে তাছাড়া তেলাওয়াতেও আ ব্যাঘাত ঘটবে। সুতরাং এক্ষেত্রে নীরবে পড়াই শ্রেয়। এছাড়া অন্য সময় সরবে পড়া উত্তম। কারণ এতে স্বর উঁচু করা কষ্ট, আ চেষ্টা ব্যয় করা, অতিরিক্ত শ্রম দিতে হয়। তদুপরি সরবে তিলাওয়াত পাঠক হৃদয়কে জাগ্রত করে। দেখছেন, এখন সামনে শ্রোতা আছে, এখন তো অবশ্যই জোরে পড়াটাই শ্রেয়। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো হাদিস আছে, অনেক ঘটনা আছে। ইনশাআল্লাহ এখান থেকে দেখে নিবেন। তারপরে দেখেন ১৯ নাম্বার আদব বলা হচ্ছে তেলাওয়াতের সময় সিজদার আয়াত এলে সিজদা দেওয়া। সিজদার নিয়ম হচ্ছে তাকবীর দিয়ে সিজদায় চলে যাওয়া। ঠিক আছে? তাকবীর দিয়ে সেজদায় চলে যাবে। এটা হচ্ছে সেজদার নিয়ম। ২০ নাম্বার আদব হচ্ছে যথাসম্ভব আদব সহ বসা। অর্থাৎ আ বসা, দাঁড়ানো ও চলমান ও হেলান দেওয়া সর্বাবস্থায় তিলাওয়াত করার অনুমতি রয়েছে। কিন্তু আদব সহ বসে পড়লে আদব সহ বসা আরকি। হেলান দিয়ে না বসা, আ এভাবে মানে খামখেয়ালিপনায় না বসা। যেমন কোরআনে আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। তো এখানে কিন্তু সর্বাবস্থায় স্মরণ করার কথাই বলা হয়েছে। তবে উদাহরণস্বরূপ বিনয়ের সঙ্গে বসে পড়া হেলান দিয়ে পড়ার চেয়ে উত্তম। জায়েজের দৃষ্টিকোণ থেকে দেখলে কোনোটাতেই সমস্যা নেই, কিন্তু উত্তমের দিক কথা বিবেচনা করলে বিনয় ও নম্রতার সঙ্গে বসে পড়াটাই শ্রেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর আ কেবলামুখী হয়ে চারজানু হয়ে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতেন। এরপরে ২১ নাম্বার আদব দিয়েছে যে কুরআন তেলাওয়াতের আরেকটি আদব হলো
3 দিনের কম সময়ে খতম না করা। কেননা আগেই উল্লেখ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফকাহু মান ক্বারা আল কুরআনা ফি আকাল্লি মিন সালাস। 3 দিনের কম সময়ে যে কুরআন খতম করবে সে কুরআন বুঝবে না। মানে হচ্ছে বুঝবে না দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে কেমন যেন কুরআন পড়ার ক্ষেত্রে তাড়াহুড়া করলো। তাড়াহুড়া করে কুরআন খতম করলো। এইজন্য সর্বনিম্ন 3 দিনে খতম করা, 3 দিনের কমে খতম না করা। আচ্ছা, এরপরে দেখেন কুরআন সম্পর্কে উদাসীনতা এবং এর ভয়াবহ পরিণাম। দেখেন এই সবকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অধিকাংশ মানুষ আজ কুরআন শিক্ষা থেকে উদাসীন। বড়রা ব্যস্ত দুনিয়াদারি নিয়ে, ছোটরা ব্যস্ত স্কুলের রুটিন নিয়ে। যেখানে কুরআন শিক্ষার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় না, যথাযথ যত্নও নেওয়া হয় না। শিক্ষকরাও তাদের প্রতি কাম্য দায়িত্ব পালন করেন না। আর তাদের অবশিষ্ট সময় অপচয় হয় রাস্তাঘাটে খেলাধুলার পিছনে। ফলে তারা কুরআন সম্পর্কে অজ্ঞ হয়ে বেড়ে উঠছে। তাই দেখা যায় বড়, বড় ডিগ্রি নিয়ে বড় হচ্ছে, অথচ শুদ্ধভাবে আল্লাহর কিতাবের একটি আয়াতও পড়তে পারে না। এজন্যই দেখা যায় গ্রাম অঞ্চলের অনেক মসজিদেই এখনো শুদ্ধ তেলাওয়াত করতে পারে এমন ইমাম পাওয়া যায় না। আর এসবের প্রধান কারণ সন্তানদের কুরআন শিক্ষার ব্যাপারে পিতাদের অবহেলা। একদিকে তাদের যথাযথ গুরুত্ব না দেওয়া, তারা জানে না তাদের সন্তান কুরআন পড়তে পারে কিনা। এমনকি আজ অধিকাংশ মুসলমানই কুরআনকে ছেড়ে দিয়েছে। দেখুন আল্লাহর নবী এদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিভাবে অভিযোগ করছেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, কুরআন নিয়ে চিন্তা ভাবনা না করা, কুরআন বুঝতে চেষ্টা না করা, কুরআন পরিত্যাগ করার মধ্যে গণ্য। কুরআন আমল ছেড়ে দেওয়া, এর নির্দেশ পালন না করা এবং নিষেধ অপেক্ষা করা তাও পরিত্যাগ করার মধ্যে গণ্য। এবং কুরআন ছেড়ে অন্য কথা, কাব্যে, অনর্থক বাক্যালাপ ও গান বাজনায় ডুবে থাকাও পরিত্যাগ করার মধ্যে গণ্য। আচ্ছা, ঠিক আছে, এরপর একটু অপেক্ষা করেন। আমি ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ক্লাস শেষ করি, ক্লাসে আছি তো। আচ্ছা, এরপর দেখেন কি লিখেছে, যে ভালো কারির কাছে গিয়ে কুরআন শিখতে হবে। আমাদের সবার জন্য জরুরি এমন শিক্ষকের কাছে গিয়ে পবিত্র কুরআন শিক্ষা করা, যিনি বিশুদ্ধভাবে কুরআন পড়তে জানেন। অতএব যিনি নিজে কুরআন শিখবেন বা আপন সন্তানাদিকে শিখাবেন, তার কর্তব্য হলো একজন ভালো কারি সাহেবের শরণাপন্ন হওয়া, যাতে বিশুদ্ধভাবে এবং সুন্দর পদ্ধতিতে কুরআন শেখা যায়। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার পবিত্র কালাম সবচেয়ে বেশি গুরুত্ব ও যত্নের দাবিদার। ইদানিং অনেককেই দেখা যায় আরবি পড়ান, অথচ তিনি নিজেও শুদ্ধভাবে আরবি পড়তে জানেন না। মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। মতগুন্না কিছুই জানা নেই, মাসআলা মাসাইল জানা নেই, অথচ দিব্যি কুরআনের উস্তাদি করে যাচ্ছেন। আপনার সন্তানকে এদের হাতে তুলে দিবেন না। যদি বাংলা ইংরেজি শিখার জন্য ভালো মাস্টারের দরকার হয়, তাহলে আল্লাহর কিতাবের মতো গুরুত্বপূর্ণ বিষয় শিখার জন্য তো আরো ভালো উস্তাদের প্রয়োজন। দুনিয়ার শিক্ষার বেলায় গুরুত্ব দেই, অথচ আখেরাতের শিক্ষার বেলায় অবহেলা করি। এটা তো ইমানের দাবি হতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষার মতো বুদ্ধি ও মেধা দিলেন, তার কিতাব পড়ার ব্যাপারে এমন অবহেলা কি চরম অকৃতজ্ঞতার পরিচায়ক নয়? আমাদের চিন্তা করা উচিত, তিনি যদি আমাকে বা আমার সন্তানকে পাগল বানিয়ে দিতেন, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খুবই সুন্দর আলোচনা, দেখছেন? এগুলো দিয়ে লম্বা আলোচনা করা যায়। আমাদের স্কুলগুলোতে নাম কাওয়াস্তে একজন করে আরবি শিক্ষক রাখা হয় ঠিক, কিন্তু আরবি বিষয়কে করা হয় চরম অবহেলা। সাধারণ শিক্ষার টিচার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ট্রেনিং এর জন্য রাষ্ট্র কত ব্যবস্থা আর উদ্যোগ নেয়, অথচ কুরআন শিক্ষা ও কুরআনের শিক্ষা নিয়ে আমাদের সরকার বা স্কুল কর্তৃপক্ষের যেন কোনো মাথা ব্যথা নেই। ব্রিটিশ আমল থেকে যেনতেন একজন ধর্মীয় শিক্ষক রাখার নিয়ম চলে আসছে, তা রক্ষা হলেই চলে। স্কুলে এই আরবি শিক্ষককে কোনো দামই দেওয়া হয় না, তার পরামর্শ ও পরিকল্পনার প্রতি ভ্রুক্ষেপই করা হয় না। ব্যাস, বার্ষিক মিলাদ মাহফিলের সময় শুধু তাকে সামনে এগিয়ে দেওয়া হয়। সত্যি কথাই তো বলা হয়েছে। ঠিক আছে, অনেক সুন্দর কথা বলতেছে মুসান্নেফ। তো বর্তমানে ওই যে কয়েকদিন আগে যে শিক্ষামন্ত্রী, সে কি একটা মানে মন্তব্য করলো, যে কি বলল,
বিষয় বলতেছিল যে মাদ্রাসায় শিক্ষা নাকি শিক্ষার্থীরা নাকি ভালো করে কোরআন শরীফ পড়ে না, যার কারণে তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারতেছে না। এরকম বাজে একটা মন্তব্য করলো। ঠিক এটা নিয়ে অনেক সমালোচনা হইছে আরকি। যাই হোক, তো এরকম আরকি। সত্যি কথা বলতে কি কুরআন ও কুরআনের শিক্ষার প্রতি এই উদাসীনতার কারণেই সমাজে শিক্ষিতের হার বাড়ছে ঠিক, কিন্তু নীতিবান ও আদর্শ দেশপ্রেমিকের সংখ্যা বাড়ছে না। সমাজের প্রতি শাখায় প্রতিটি পরিবারে শিক্ষিত সন্তানদের নিয়েও বিপদে দিন গুজরান করছেন অসহায় অভিভাবকরা। আল্লাহ মাফ করুন, আমরা আমাদের অভিভাবকদের বুঝতে হবে কুরআনের প্রতি আমাদের অনাদরের কারণেই আমাদের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না। প্রতিটি মুসলিম সরকারের আমাদের কাছে আবেদন, তারা যেন প্রতিটি শিশুর জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করেন। প্রতিটি শিশুকে কোরআনের আলোয় বেড়ে ওঠার সুযোগ করে দেন। প্রতিটি গ্রামে, গ্রামে, হ্যাঁ? এবং মসজিদে, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। কোরআনের প্রতি যত্নবান হওয়া এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার আহ্বান। আচ্ছা, মুসান্নেফ এখানে আরকি আহ্বান করেছেন। একটা হাদিসে বলেছেন, হুম? যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত পড়বে তার জন্য একটি নেকি লেখা হবে। আর নেকিটিকে আরো করা হবে ১০ গুণ। আমি বলছি না আলিফ লাম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতে কিন্তু এই হাদিসটা আছে। আল্লাহু আকবার। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বাণী কুরআন নিয়ে চিন্তা করুন। আপনি এমন এক বাদশাকে পাবেন, সবাই যার রাজত্ব এবং যাবতীয় প্রশংসাও তার। প্রতিটি বিষয়ের গুরুদায়িত্ব তার হাতে। তিনি তার বান্দাদের উপদেশ দেন, যাতে তাদের সমৃদ্ধি ও সৌভাগ্য নিহিত। তাদেরকে তার সন্ধান দেন। তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেন। তাদেরকে সতর্ক করেন সেসব কাজ থেকে যাতে আ তাদের ধ্বংস অকল্যাণ রয়েছে। তিনি তাদের কাছে যাবতীয় গুণাবলী ও নামসহ নিজের পরিচয় তুলে ধরেন। কুরআন স্মরণ করিয়ে দেয় আমাদের আ উপর আল্লাহর নিয়ামতসমূহের কথা, আমাদের দায়িত্ব ও জীবনের লক্ষ্যের কথা, আমাদের জন্য নেক কাজের পুরস্কার স্বরূপ যেসব নিয়ামত বেহেশতে রেখেছেন তার কথা, অবাধ্য হলে যেসব শাস্তি রেখেছেন তার কথা। তার বন্ধুদের সুপরিণাম ও শত্রুদের কুপরিণতি সম্পর্কে কোরআন আমাদের সংবাদ দেয়। কোরআন আমাদের জন্য উপমা পেশ করে, দলিল ও ইতিহাস তুলে ধরে আমাদেরকে শান্তির ঠিকানার দিকে আহ্বান জানায় এবং এর গুণাবলী ও উপকারিতা মনে করিয়ে দেয়। সতর্ক করে শাস্তির ঠিকানা ও তার আযাব থেকে। তার বান্দাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নিজেদের দৈন্যতা ও অসহায়ত্বের করুণ চিত্র। আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি কোরআন শরীফের বেশ কিছু আদব এবং হচ্ছে ফজিলত আ ইত্যাদি সম্পর্কে জানলাম, এবং মুসান্নেফ এখানে কোরআনের সম্পর্কে পাঠকদেরকে, শিক্ষার্থীদেরকে সতর্ক করেছেন যেন কোরআন পড়ার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। তো আমাদের হচ্ছে এরপরে আরো পরবর্তী একটা সবক আছে। আমাদের আজকে আরেকটা সবক ছিল, আপনারা হয়তো ইয়ার মধ্যে দেখেছেন, রুটিনের মধ্যে। প্রাথমিক একটা রুটিন দেওয়া হয়েছে। এখানে কিছুটা চেঞ্জ হবে। আমাদের কিছুটা চেঞ্জ হতে পারে। আদিয়াতুল কোরআনের একটা সবক আছে, এটা আমরা একটু দেখে নেই। ওদের নেসাব অনেক লম্বা নেসাব। আপনাদের নিজ আগ্রহে পড়তে হবে। যেমন ধরেন আজকে যে প্রায় ২০ পৃষ্ঠার মতো একটা শীট, ঠিক আছে? এখানে আপনি যদি দেখা গেছে মানে এইগুলো এমনভাবে তৈরি করা হইছে, আপনি কখনো যদি জুমার আলোচনা কোনো বিষয়ে করতে চান, আপনি এই তাফসীরের যে শীটগুলো আছে, শীটগুলো পড়ে আপনি আলোচনা করতে পারবেন। যে শেষে আলোচনা দেখছেন, আপনারা দেখেন কত সুন্দর আলোচনা। এখানে আপনি এই আলোচনা ২-৪ বার একটু নজরে সানি করলেই আপনি কিন্তু জুমার বয়ানে আপনি নিজের মতো করে এখান থেকে নিয়া, কোরআন থেকে নিয়া, হাদিস আয়াত নিয়া আপনি আলোচনা করতে পারবেন। জুমার পর জুমা আলোচনা করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, সবগুলো শীটেই প্রায় এমনই সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। তো এখন আমাদের আরেকটা সাবজেক্ট ছিল আদিয়াতুল কুরআন। তো দেখেন, লম্বা বা আমাদের যেহেতু নেসাবটা অনেক মোটামুটি ভালোই লম্বা, সময় আমাদের হাতে কম, তারপরে আমরা যতটুকু না হলেই নয়। আদিয়াতুল কুরআন এটা হচ্ছে যে আপনার এই আ আপনার ইস্তেদাদুত তাফসীরেরই একটা অংশ আরকি। ঠিক আছে? তো আদিয়াতুল কোরআনটা আমরা এখন একটু পড়ে নিব। আদিয়াতুল কোরআনের মধ্যে কোরআনের যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো এখানে আপনার দেওয়া হয়েছে। কোরআনের অনেক দোয়া আছে। ঠিক আছে? প্রচুর দোয়া এগুলো আপনার কোরআন শরীফে আছে। এখন অনেক সময় দেখা গেছে আমরা তো দোয়াগুলো একসাথে পাই না, বা কিছু আমাদের খুঁজতেও কষ্ট হয়। এজন্য আমরা পূর্ণ কোরআনের দোয়াগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি, যাতে করে শিক্ষার্থীদের জন্য একসাথে সবগুলো দোয়া সহজেই পেয়ে যান। আপনি যদি সবগুলো দোয়া একসাথে পেয়ে যান, দেখা গেছে এটা আপনার জন্য একটা ভালো দিক। মুখস্থ করা এবং দোয়াগুলো আপনার পড়া সব দিক থেকে সুযোগ সুবিধা হবে আরকি। দেখেন, এটার পিডিএফ ফাইলটা করা হয় নাই। সবকের পিডিএফ ফাইলটা এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সবক শেষ হলে।
আদিয়াতুল কোরআন, আদিয়াতুল কোরআন ১ নাম্বার দরস। ঠিক আছে? লম্বা আলোচনা, ঠিক আছে? এত আলোচনা আসলে করার সময়ও নাই। আমাদের আবার মিশকাতের ক্লাসও আছে, ঠিক আছে? বেশ কিছু সবক আছে, তো দেখা গেছে একটু টাইমের একটু এদিক সেদিক হয়ে যায়। আজকে লেট হয়ে গেছে। ইনশাআল্লাহ কালকে থেকে লেট হবে না। ঠিক আছে? আজকে একটু কাজের ব্যস্ততায় লেট হয়ে গেছে। ইনশাআল্লাহ কালকে থেকে আপনারা ৯ টার দিকে প্রস্তুত থাকবেন। ৯ টা থেকে একদম পুরোপুরি প্রস্তুত থাকবেন। একদম ফারাক থাকবেন। কালকে ইনশাআল্লাহ ৯ টার ১ সেকেন্ড ইনশাআল্লাহ লেট হবে না। একদম আমরা ৯ টা থেকে শুরু করব। আজকে তো ৯:৩০ টায় শুরু করেছি। কালকে ইনশাআল্লাহ ৯ টা থেকে শুরু করব। ইফতার ক্লাসও ৯ টা থেকে হবে। আপনাদেরটাও ইনশাআল্লাহ ৯ টা থেকে হবে। কোনোভাবেই লেট করা যাবে না। আজকে লেট হয়ে গিয়েছে। এটা কি প্রতিদিন হবে উত্তরজি, মানে জি না, কালকেও ক্লাস হবে? জি না, কালকে হবে না। পরবর্তী মানে মঙ্গলবার দিন হবে হ্যাঁ আরকি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। মানে পরবর্তী হ্যাঁ হ্যাঁ। সবকে আরকি। আচ্ছা দেখেন। আদিয়াতুল কোরআনের ১ নাম্বার দরস। দোয়া শব্দের বিশ্লেষণ, গুরুত্ব ও ফজিলত। দোয়া অর্থ প্রার্থনা করা, আপন রবকে একান্তে ডাকা, তার সামনে নিজ সত্তাকে পেশ করা, নিজের প্রয়োজনে আরজি তুলে ধরা। দোয়া হলো মুনাজাত, প্রভুর সঙ্গে বান্দার একান্ত আলাপ। কালিমাতুদ দুআই ফিল আসলি মাসদারুন মিন কওলিকা দাআউতু শাইআ আদউহু দুআউন ওয়া হুয়া আন তুমিলা শাইআ ইলাইকা বিসাউতিন ওয়া কালামিন ইয়াকুনু মিনকা। ঠিক আছে? এখানে তাহকিক বলা হয়েছে আরকি। হাদিস শরীফে দোয়াকে বলা হয়েছে ইবাদতের মূল মগজ, কারণ দোয়ার মধ্যে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। এ সময় বান্দা আল্লাহ ছাড়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায় উপকরণকে পিছনে ঠেলে একমাত্র দয়াময় প্রতিপালকের সামনে হাজির হয়। নিজের দীনতা ও হীনতা স্বীকার করে রবের সামনে নিজের উপায়হীনতা, অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা প্রকাশ করে। নিজ সত্তা ও ক্ষমতা সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে কায়মনা বাক্যে ধারণা দেয় প্রভুর দরবারে। আচ্ছা, এজন্যই হাদিস শরীফে বলা হয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই এটা একটা ইবাদত। ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আচ্ছা, দোয়ার শাব্দিক অর্থ জানলাম। এখন হচ্ছে দোয়ার পারিভাষিক অর্থ। হুয়ার রগবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল, লিসানুল আরব। ইমাম খিতাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা'নাদ দুআই ইস্তিদআউল আবদি রাব্বাহু আযজা ওয়া জাল্লা আল ইনায়া ওয়া ইসতিমদাদুহু মিনহুল মাউনাতু ওয়া হাকিকাতুহু ইজহারুল ইফতিকার ইলাল্লাহি তাআলা ওয়াত তাবাররু মিনাল হাওলি ওয়াল কুওয়াতি ওয়া হুয়া সিমাতুল উবুদিyyah। আচ্ছা, আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন এবং তার নিকট নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। তুহফাতুল আহ আহওয়াজি। আচ্ছা, পরিভাষায় দোয়া হচ্ছে স্রষ্টার নিকট বান্দার সাহায্য কামনা, তাকে ডাকা, তার নিজের মুখাপেক্ষিতা প্রদর্শন, সামর্থ্য, ক্ষমতা তারই কাছে প্রার্থনা করা, সকল কিছু থেকে নিজেকে বিমুখ করা। দেখেন, একটা কথা, সহজ কথা বলি যে আমাদের আল্লাহর সাথে কানেকশনের একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। দোয়া ছাড়া আমাদের কোনো কানেকশন নাই। মানে একজনের সাথে আরেকজনের যে একটা কথোপকথনের মাধ্যম হচ্ছে দোয়া। নামাজ তো ঠিক আছে একটা মাধ্যম, কোরআন তেলাওয়াত একটা মাধ্যম। কিন্তু দোয়াটা হচ্ছে আমাদের একটা সংগোপনে কথাবার্তা। আমরা যেমন কারো সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করি, কথাবার্তা বলি, দোয়াটা এমন। তো দোয়ার মাধ্যমে অনেক কঠিন, কঠিন সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য দোয়াটা খুবই একটা জরুরি বিষয়। প্রচুর, প্রচুর দোয়া করতে হবে। দেখেন, দোয়ার গুরুত্ব, ফজিলত। দোয়া শ্রেষ্ঠ ইবাদতের একটি, মহান রবের আনুগত্যের অংশ। মুমিন দোয়া বিমুখ হতে পারে না। বান্দা ও স্রষ্টার গভীর বন্ধন হচ্ছে দোয়া। বান্দার জ্ঞান অবগতি স্রষ্টা সম্পর্কে যত পূর্ণতায় পৌঁছে ততই তার দোয়া বৃদ্ধি পায়। ঠিক আছে? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি কামনা করে হ্যাঁ, বিপদ ও সংকটের সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুন, সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে। তো সুখের সময় আহ, আহ, যে দোয়া করবে, ঠিক আছে, আশা করা যায় বিপদের সময় তার দোয়া কবুল হবে। সুখের সময় আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না, শুধু বিপদের সময় স্মরণ করি, এটা কাম্য নয়। ঠিক আছে? দোয়া রোগের আরোগ্য, শত্রুর মোকাবেলায় অস্ত্র, বিপদ-আপদ দূর করার সবচাইতে শক্তিশালী উপকরণ। দেখেন, এই যে দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব, এগুলা নিয়ে কিন্তু প্রায় ৬ পৃষ্ঠার মতো এই শীটটা। এখান থেকেও কিন্তু আমরা দেখা গেছে লম্বা আলোচনা করতে পারি দোয়া সম্পর্কে। দোয়াকারী যখন দোয়া করে তখন সে তার সকল কিছু আল্লাহর হাতে সপর্দ করে সাহায্য প্রার্থী হয়। তার প্রয়োজন পূরণে আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরশীল হয়। সে এই বিশ্বাস থেকেই প্রভুমুখী হয়। আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভ্রুক্ষেপ করে না। বন্দিগির এই দৃশ্যটা অসাধারণ। আল্লাহ তাআলা কাকুতি মিনতি করে প্রার্থনাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইযা গশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
যে তরঙ্গমালা যখন মেঘচ্ছায়ার মতো তাদেরকে আচ্ছন্ন করে, তখন তারা আল্লাহকে এভাবে ডাকে যে তখন তাদের ভক্তি বিশ্বাস কেবল তারই উপরেই থাকে। আরেক আয়াতে আছে সূরা আনামের 63 নম্বর আয়াতে, কুল মা ইউনাজ্জিকুম মিন যুলুমাতি ওয়াল বারদি তাদউনহু তাদাররুআ ওয়া খুফিয়া, বলো স্থল ও সমুদ্রের অন্ধকারে সেই সময় কে তোমাদেরকে রক্ষা করেন যখন তোমরা মিনতি সহকারে ও চুপিসার তাদেরকেই ডাকো। এবং তিনি যদি এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হয়ে যাব। আচ্ছা দেখেন, মানুষের এই নিরুপায় অবস্থার আশ্চর্য এক রূপ ফুটে উঠে সে তার হৃদয়, মন ও জবান দিয়ে আল্লাহ অভিমুখী হয়ে যায় দোয়ার মাধ্যমে। পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আল্লাহর কাছে চায়। নিরুপায় ব্যক্তির দোয়া কবুলের পিছনে এই হচ্ছে হিকমত। জমিনে যখন সে সবকিছু থেকে বিচ্ছিন্ন, আসমানে তখন তার জন্য ব্যবস্থা হয়, কারণ সে এখন বিশ্বাস করছে পৃথিবী কোনো কিছু তার কাজে আসবে না, তার একমাত্র ভরসা আল্লাহ। নিম্নে দোয়ার কিছু ফজিলত বর্ণনা করা হলো। জি, সকলেই লাইনে থাকবেন ইনশাআল্লাহ। তাফসীর বিভাগের ক্লাস শেষ হলে আপনাদের লিংক দেওয়া হবে। আচ্ছা দেখেন, তো এখন দোয়ার কিছু ফজিলত বর্ণনা করা হচ্ছে এখানে। এক নাম্বার হচ্ছে দোয়া এক মহান ইবাদত। এক নাম্বার ফজিলত দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ঠিক আছে, আয়াতের তরজমা বলার প্রয়োজন নেই। এরপরে দেখেন আরো হাদিস আছে আফজলুল ইবাদি হুয়া দুআউ লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআই। আল্লাহ তাআলার নিকট দোয়ার চেয়ে উত্তম কোনো ইবাদত আর নেই। দোয়া হচ্ছে অহংকার থেকে দূরে রাখে। দোয়া করলে অহংকার থেকে মানুষ দূরে থাকতে পারে। ঠিক আছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ৩ নাম্বার ফজিলত, দোয়া কখনো বৃথা যায় না। এখন আমরা বলতে পারি হুজুর দোয়া তো বৃথা যায়, আমরা দেখি অনেক দোয়া কবুল হয় না। দেখেন হাদিস আছে, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটা বলেছেন এবং ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসকে শুদ্ধ বলেছেন। হাদিসটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত একটু পরে লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ। তাফসীরের ক্লাস চলতেছে, তো তাফসীরের ক্লাস শেষ হলেই লিংক দেওয়া হবে, একটু লাইনে থাকবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে, যে দোয়াতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ ৩ পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া অবশ্যই কবুল করে নেন। যে দোয়া সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন, অথবা তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, কিংবা এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ দূর করে দেন। একথা শুনে সাহাবীগণ বলেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। কাজেই আমাদের দোয়া যদি দুনিয়ার বিচারে কবুল নাও হয়, আখিরাতের বিচারে কিন্তু অবশ্যই আমাদের দোয়া কি হয়? কবুল হয়। ঠিক আছে, আমরা আখিরাতে অবশ্যই তার প্রতিদান পাবো। দোয়া একটা শক্তিশালী মাধ্যম। ঠিক আছে, দেখেন হাদিসে আছে, আমরা পড়েছি, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। এরপরে আছে, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। জামে তিরমিজির হাদিস, দোয়ার কল্যাণ হচ্ছে সর্বব্যাপী, যার মুখোমুখি হয়েছ, যার হওনি সবই। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, দোয়াকে তোমরা আঁকড়ে ধরো। প্রায় ৪টার মতো ফজিলত এখানে বলা হয়েছে। দোয়ার ফজিলত সম্পর্কে ৪টা ফজিলত এখানে বলা হয়েছে। তারপর দেখেন, দোয়া থেকে বিমুখ হওয়া আল্লাহর সন্তুষ্টির কারণ ও অহংকারের প্রকাশ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের সাথে তার ধারণার অনুরূপ আচরণ করি, সে যখন আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এরপরে আরেক হাদিসে, ইন্নাহু মাইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি কি হন? নারাজ হন। এরপরে আরো কিছু হাদিস আছে, দোয়া কবুল না হওয়ার রহস্য। এটা পরে ইনশাআল্লাহ শেষ করে দিব। দেখেন, বালা মুসিবত দূর করার ক্ষেত্রে দোয়ার চাইতে কার্যকরী কোনো অস্ত্র নেই। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যখন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানান ভুল আছে, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা
আচ্ছা, আকাঙ্ক্ষা পূরণে ও বিপদ-আপদ দূর করার ক্ষেত্রে দোয়া সবচাইতে শক্তিশালী মাধ্যম। কিন্তু যখন কিন্তু কখনো, কখনো দোয়ার কার্যকারিতা পরিলক্ষিত হয় না। এর নানা কারণ আছে। হয়তো দোয়াকারীর দুর্বলতা, তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা তার দোয়া পছন্দ করেননি, অথবা সে পূর্ণ মনোযোগী হয়ে দোয়া করেনি, অথবা দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়েছে তার হারাম খাদ্য, অন্তরের কলুষতা ও গাফলতি। দোয়া হচ্ছে সবচাইতে কার্যকরী দাওয়া। বালা মুসিবতের জন্য দোয়া সবচাইতে বড় আ আ শত্রু। দোয়া বিপদ-আপদ দূর করে, না হয় দুর্বল করে দেয়। আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক দোয়া কবুল হয়। কখনো কাঙ্ক্ষিত বস্তু দেওয়া হয়, কখনো তার বদলে অন্য কিছু দেওয়া হয়। ফাথুল বারীতে আছে এই কথাটা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দোয়ার প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুক। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আদিয়াতুল কুরআনের প্রথম সবক হলো, এবং আ মাবাদিউত তাফসিরের দ্বিতীয় নম্বর সবক গিয়েছে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আগামী মঙ্গলবার থেকে আমরা একদম ৯টার মধ্যে চলে আসবো। ঠিক আছে? আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আগামী মঙ্গলবার থেকে আমরা ৯টার মধ্যে চলে আসবো, এবং সর্বনিম্ন ইনশাল্লাহ 10:30 পর্যন্ত দরস হবে। এবং যদি প্রয়োজন হয়, আপনারা যদি সময় দিতে পারেন, যেহেতু এখন হচ্ছে যে টাইম আছে, আমরা 8:50 থেকে শুরু করতে পারি। ঠিক আছে? লম্বা টাইম আমরা আলোচনা করলাম। যত আলোচনা হবে, যত বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা হবে, তত দেখা গেছে আপনাদের হল হবে, মুতালা হবে। ঠিক আছে? ক্লাসের সবক যদি ক্লাসে আমরা পড়াইতে পারি, এটা সবচেয়ে ভালো আরকি। এরপরে শীট যখন দেওয়া হবে, তখন তো আপনারা অবশ্যই মুতালা করবেন। তো ঠিক আছে, আমি হাজিরা ডাকবো। ঠিক আছে? আপনারা সবসময় চেষ্টা করবেন হাজিরা উপস্থিত থাকার জন্য। হাজিরা ডাকার পরে ইনশাল্লাহ দরস আজকে এই পর্যন্তই। জি উস্তাদ জি, গত সবকে আমি শেষের দিক থেকে ছিলাম না মনে হয়। তা হাজিরাটা উঠাই দিলে একটু ভালো হতো। আপনার কি গাইন পড়ে গেছে? জানি না, সেটা আমি শেষের দিক দিয়ে হয়তো কারেন্ট ছিল না, আমি নেটের প্রবলেম ছিল, বলে দিয়েছিলাম আমি। আপনার দাখিলা নাম্বার? আমি সবকে ছিলাম স্যার, এখন হচ্ছে 10। আচ্ছা, আচ্ছা। 10 কিংবা 11, 10, সেটার মধ্যে 10। দাঁড়ান দেখতেছি। আপনার নাম? ওমর ওমর? ফারুক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু লাইনে থাকবেন। 8 নাম্বার আপনার দাখিলা। ঠিক আছে? আপনাকে গত সবকে ছিলেন, এজন্য হাজিরা দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নাই। কিন্তু সামনে থেকে সবকে না থাকলে কিন্তু হাজিরা দেওয়া হবে না। মানে সবকে আছেন কিন্তু হাজিরাও দিতেছেন না, তাইলেও কিন্তু গাইন পড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, খন্দকার আশরাফুল হক আছে? খন্দকার আশরাফুল হক নাই। তো ব্যস্ত মানুষ। আল আমিন হুসাইন, মাহদি হাসান, লাব্বাইক উস্তাদজি, লাব্বাইক। আবু বকর সিরাজি। আবু বকর সিরাজি সাহেব নাই? আহ, চলে গেল মনে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাহমুদ হাসান। মাহমুদ হাসান কাজ করে না কেন? তারপর জাবের আহমদ আছে? আচ্ছা, তারপর হচ্ছে আব্দুল নাফি রহমান, জি হযরত, লাব্বাইক। ওমর ফারুক, লাব্বাইক। মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ তো আছে, হাজিরা দিচ্ছে না কেন? ক্লাসে থাকতে হবে তো। ঠিক আছে, তাই হাজিরা দেওয়া লাগবে। হাজিরা না দিলে তো গাইন পড়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ মঙ্গলবার দিন দরস হবে। আমরা সকলেই 9টার মধ্যে চলে আসবো, প্রস্তুতি নিয়ে রাখবো ইনশাল্লাহ, কোনোভাবেই লেট করব না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।